আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাই মাদ্রাসার সাজেশন 2024 থার্ড ইউনিট টেস্ট শ্রেণী সপ্তম বিষয় ইতিহাস। ক থেকে প্রশ্নগুলো হলো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর হলো ভীম। 2 নম্বরের প্রশ্ন, রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতাকে। উত্তরটি হলো সন্ধ্যাকার নন্দী। 3 নম্বরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। উত্তর হলো হরিহর ও বুক্কু। 4 নম্বরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি। উত্তর হলো হাম্পি। 5 নম্বরের প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন। উত্তর হলো নুসরাত শাহ। 6 নম্বরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল। উত্তর হলো 1527 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন, মানসবদারি প্রথা কে চালু করেন। উত্তর হলো মুঘল সম্রাট আকবর। 8 নম্বরের প্রশ্ন, দিন ইলাহি কে প্রবর্তন করেন। উত্তর হলো মুঘল সম্রাট আকবর। 9 নম্বরের প্রশ্ন, চারমিনার কোথায় অবস্থিত। উত্তরটি হলো হায়দ্রাবাদে। 10 নম্বরের প্রশ্ন, আইন ই আকবরী কে রচনা করেন। উত্তরটি হলো আবুল ফজল। 11 নম্বরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের। উত্তরটি হলো ভারতের। 12 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কবে। উত্তরটি হলো 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 13 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়। উত্তরটি হলো 1950 সালের 26শে জানুয়ারি। 14 নম্বরের প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন। উত্তরটি হলো রামানন্দের। 15 নম্বরের প্রশ্ন, কবিরের 2 পঙ্ক্তির কবিতাগুলির নাম কি। উত্তরটি হলো দোহা। 16 নম্বরের প্রশ্ন, শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল। উত্তরটি হলো নবদ্বীপ। 17 নম্বরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগুলির রচয়িতাকে। উত্তরটি হলো মালাধর বসু। 18 নম্বরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কাব্যগ্রন্থের রচয়িতাকে। উত্তরটি হলো কৃষ্ণদাস কবিরাজ। খ দাগে প্রশ্ন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, সরকারি কার্যকলাপ পরিচালনার জন্য কয়টি বিভাগ রয়েছে। উত্তরটি হলো 3টি। 2 নম্বরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব টিকা লেখো। উত্তরটি হলো, চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং 16 শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বরের প্রশ্ন, আমির খসরু টিকা লেখো। উত্তরটি হলো, তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য। তিনি কেবল কবি ছিলেন না, ছিলেন এক অন্যান্য গায়ক। তিনি প্রাচীনতম জ্ঞাত মুদ্রিত অভিধান খালিকি বাড়ি লিখেছিলেন। তাকে কাওয়ালির জনক বলে গণ্য করা হয়। তিনি প্রথম ভারত ও পাকিস্তানে গজল গানের প্রথা চালু করেন। 4 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশের 3টি সমস্যা লেখো। উত্তরটি হলো, ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হন তখন তার সামনে 3টি সমস্যা দেখা দেয়। এগুলি হলো, 1, বিদ্রোহী শক্তিগুলোকে কিভাবে তিনি দমন করতে পারবেন। 2, সেই সময় মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তি ছিল একটা বড় আতঙ্ক। সব দেশের সব রাজশক্তির কাছে তিনি কিভাবে এই মঙ্গল শক্তির মোকাবিলা করবেন তা ছিল ইলতুৎমিশের কাছে একটা বড় সমস্যা। 3, কিভাবে সুলতান একটা রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবেন। 5 নম্বরের প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি। উত্তরটি হলো গ্রন্থ সাহেব। 6 নম্বরের প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি। উত্তরটি হলো তুজুক ই জাহাঙ্গীরি। 7 নম্বরের প্রশ্ন, তাজমহল কার আমলে নির্মিত হয়েছিল। উত্তরটি হলো সম্রাট শাহজাহান এর আমলে। 8 নম্বরের প্রশ্ন, হিন্দুপাত পাতশাহীর আদর্শ কে প্রচার করেন। উত্তরটি হলো বাজিরাও। 9 নম্বরের প্রশ্ন, কাগজ সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল। উত্তরটি হলো চীনে। 10 নম্বরের প্রশ্ন, এক সুফি সাধকের নাম লেখো। উত্তরটি হলো কবি আমির খসরু। 11 নম্বরের প্রশ্ন, কবলিয়ত পাঠটা কে চালু করেন। উত্তরটি হলো সম্রাট শেরশাহ। 12 নম্বরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে। উত্তরটি হলো হরিহর ও বুক্কু। 13 নম্বরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। উত্তরটি হলো 5ই নভেম্বর 1556 সংঘটিত হয়েছিল। এটি ছিল মুঘল সম্রাট আকবরের বাহিনী এবং আফগান বাহিনীর নেতা হিমুর মধ্যে। 14 নম্বরের প্রশ্ন,
সুলতান রাজিয়া কে ছিলেন? উত্তরটি হলো সুলতান ইলতুৎমিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। 15 নম্বরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। এটা কিন্তু তোমাদের উত্তরটি দেওয়া আছে, তোমরা এটা ভালো করে একটু বুঝে নিবা। সরকার ফরাসি, ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান, যুক্তরাষ্ট্র ভারত, এথেন্স গ্রিস, জেলা পরিষদ স্বায়ত্তশাসন। গ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। এক দাগের প্রশ্ন, সম্রাট শাহজাহানের রাজত্বকাল মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন, ভক্তিবাদ বলতে কি বোঝো? ভক্তিবাদের উদ্ভবের কারণ কি? এর উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে উত্তরটা তোমাদের নিজেদের খাতাতে লিখে একটু মুখস্থ করে নেবে। 3 নম্বরের প্রশ্ন, শিবাজি নেতৃত্বে মারাঠা উত্থান সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বরের প্রশ্ন, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এটির উত্তরও এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওকে পজ করে একটু লিখে নিবা। 5 নম্বরের প্রশ্ন, ইকতা কি? এটি কেন চালু হয়? 6 নম্বরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? 7 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসন সম্পর্কে যা জানো লেখো। 8 নম্বরের প্রশ্ন, পাল আমলে ভারতের বাংলা শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। 9 নম্বরের প্রশ্ন, পিয়েত্রা দুরা কাকে বলে? 10 নম্বরের প্রশ্ন, চরখি কি? উত্তরটি হলো তুলো বুনবার যন্ত্র। 11 নম্বরের প্রশ্ন, নৃত্যের জন্য কুমিল পোশাক কে তৈরি করেন? উত্তরটি হলো মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র। 12 নম্বরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারত কারা বাংলায় অনুবাদ করেন? উত্তরটি হলো রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা এবং মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। 13 নম্বরের প্রশ্ন, ক্যালিগ্রাফ ও মিনিয়েচার বলতে কী বোঝো? উত্তরটি হলো মুঘল যুগে সুন্দর হাতের লেখা শিল্পের সেকালে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলে ক্যালিওগ্রাফি, বাংলায় একে হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হতো। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলোকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটি ইংরেজি, বাংলায় তাকে অনুচিত্র বলা হতো। 14 নম্বরের প্রশ্ন, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী? উত্তরটি হলো আলাই দরওয়াজা তৈরি হয় সুলতান আলাউদ্দিন খলজির আমলে। এটি ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নমুনা। লাল বেলে পাথরের তৈরি এ দরওয়াজা যেন সুলতান আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। এর গায়ে আল্লাহর কথা নয়, খোদাই হয়েছিল সুলতানের প্রশংসা। 14 নম্বরের প্রশ্ন, সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? এই উত্তরও এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখে দেখে লিখে নিবে। 15 নম্বরের প্রশ্ন, শিবায়ন কি? এর থেকে বাংলায় কৃষকরা জীবনে কি পরিচয় পাওয়া যায়? এর উত্তরটাও তোমরা এখানে দেখে দেখে লিখে নেবে। ইসলামের ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তার এখানে কিছু প্রশ্ন উল্লেখ করা হলো। 1 নম্বরের প্রশ্ন, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হলো আমির মোয়াবিয়া। 2 নম্বরের প্রশ্ন, প্রথম খলিফাকে? উত্তরটি হলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরের প্রশ্ন, প্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? উত্তরটি হলো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরের প্রশ্ন, কারবালার যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? উত্তরটি হলো 10ই মহরম। 5 নম্বরের প্রশ্ন, ইমাম হাসান কে? উত্তরটি হলো হজরত আলীর পুত্র। 6 নম্বরের প্রশ্ন, চতুর্থ খলিফা কে? উত্তরটি হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বরের প্রশ্ন, জুন্নুরাইন কাকে বলা হয়? উত্তরটি হলো হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 8 নম্বরের প্রশ্ন, পঞ্চম খলিফা কাকে বলা হয়? উত্তরটি হলো দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 নম্বরের প্রশ্ন, খরেজি কারা? উত্তরটি হলো খরেজি কথার মানে দল ত্যাগকারী। সিফিনের যুদ্ধে হজরত আলী মুয়াবিয়া সালিসি করতে চাইলে আবদুল্লাহ বিন ওহাবের নেতৃত্বে একটি দল গঠন করেন এবং ঘোষণা করেন
আল্লাহ ছাড়া আর কারো সালিস চলবে না, এদের খারেজি বলা হয়। খারেজিদের মতে যে মুসলমান নিয়মিত নামাজ, রোজা ও অন্যান্য কর্তব্য পালন করেন না, সে ধর্মদ্রোহী, কাফের। 2 নম্বরের প্রশ্ন, মজলিস উস সুরা কি? উত্তরটি হলো, মজলিস উস সুরা কথাটির অর্থ পরামর্শ সভা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবীণ সাহাবীদের সমন্বয়ে রাজকার্য পরিচালনার জন্য এক উপদেষ্টা কমিটি গঠন করেন। এই উপদেষ্টা কমিটিকে মজলিস উস সুরা নামে পরিচিত। 3 নম্বরের প্রশ্ন, হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে ফারুক বলা হয় কেন? উত্তরটি হলো, হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন, ইসলাম যদি সত্য হয় তাহলে আর গোপনে নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবার সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে খুশি হয়ে তাকে ফারুক উপাধি দেন, তাই তাকে ফারুক বলা হয়। 4 নম্বর প্রশ্ন, আসমানি কিতাব কি? উত্তরটি হলো, আসমানি কিতাব পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন আর তাদের উপর ওহী নাজিল করেছেন। এই ওহী সংবলিত প্রশ্নকে আসমানি কিতাব বলা হয়। বহু আসমানি কিতাবের মধ্যে 4টি প্রধান হলো জবুর দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। কুরআনই হলো সর্বশেষ আসমানি গ্রন্থ এবং মুসলমানদের ধর্মগ্রন্থ। তারপরে তোমাদের বড় কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে উমাইয়া শাসনের পতনের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটা তোমাদের ইসলামী ইতিহাস বইয়েও দেওয়া আছে, আমি এখানে লিখে দিয়েছি। তোমাদের যদি কাছে বই না থাকে তাহলে তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে লিখে নিবে। 2 নম্বর প্রশ্ন, কারবালা হত্যাকাণ্ড ও তার তাৎপর্য সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বরের প্রশ্ন, হজরত আবু বকর এর খেলাফতের সমস্যাগুলি সংক্ষেপে লেখো।